তো দেখো এখানে সব স্টলের মতো বসেছে, সব অনেক রকম জিনিস। আমরা একটু কাছে যাচ্ছি না, কারণ মাম্মা, এই যে মাম্মা, অ্যান্ড এটা হচ্ছে পুরো চার্চটাকে সাজিয়েছে। তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন অনেক ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে, ডেলি লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ, কুকিং ব্লগ, এভরিথিং। বাহ, খুব সুন্দর সাজিয়েছে। শ্রীরামপুরে আসতে শুরু করেন, যা শ্রীরামপুরের শহরের জনসংখ্যা বৃদ্ধি কারণ হয়ে দাঁড়ায়। এবার যদি আমরা দেখি যে 1755 সালে, অর্থাৎ আমরা 18 সেঞ্চুরিতে চলে এসেছি, তখন এই জগের যে নতুন মন্দিরটি সেটি তৈরি হয়। আগের মন্দিরটি ছিল সম্প্রদায়গুলো রয়েছে তাদের ক্রিসমাসের সাথে দাঁড়াবি ফটো তুলবো। ওই দিক দিয়ে চলো। দায়িত্ব নেওয়া এবং একটা ব্যাপক প্রভাব এই শ্রীরামপুর অঞ্চলে তার পর থেকে। কারণ ওই করে মোটামুটি চৈতন্য মহাপ্রভুর তিরোধানের পর যাত্রাতে দোলমন্দির এবং তার কিছু সময় পরে রাধা বল্লভের মন্দির এর অনেক ধর্মস্থান, ধর্মস্থানকে কেন্দ্র করে গড়ে উঠবে বিভিন্ন বাণিজ্য এবং জনবসতি। অতপ্রতভাবে অনিরুদ্ধ রায় অত্যন্ত বিখ্যাত ঐতিহাসিক মধ্যযুগের, তিনি সপ্তগ্রাম বন্দর নিয়ে অত্যন্ত ভালো কাজ করেছিলেন। আনন্দ প্রকাশনী থেকে একটি বই বেরোয়, মধ্যযুগীয় ভারতীয় শহর, সেখানে একটি অধ্যায় রয়েছে সপ্তগ্রামের ওপর। সপ্তগ্রাম বন্দরের পতন ঘটছে মোটামুটি 16 শতকের শেষ পর্যায়েতে এসে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর তিরোধানে অনেকটা পরে। সেই সময় যখন সপ্তগ্রাম বন্দরের পতন ঘটছে, সপ্তগ্রাম বন্দরে কিন্তু চৈতন্য বৈষ্ণব সমাজ তার কিন্তু একটা ব্যাপক বসতি ছিল সেই অঞ্চলে। প্রাথমিকভাবে বৈষ্ণবরা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোকে সেখানে টার্গেট করেছিল ধর্ম প্রচারের জন্য। তো সপ্তগ্রাম বন্দরের পতনের পর প্রচুর বৈষ্ণব তারা আশেপাশে শহর ও মফস্বলে তারা বসবাস করতে শুরু করে। সেইখান থেকে কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর প্রভৃতি যে স্থানগুলি। বলো কিছু ব্লগের ব্যাপারে কিছু বলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। আমি শ্রেষ্ঠা, আমার হাজব্যান্ড প্রসেনজিৎ। এদিকে দেখাও আমাদের মেয়ে সৃজিতা। তো আজকে আমরা এসেছি শ্রীরামপুর চার্চে, অ্যান্ড এটা আমাদের এই চ্যানেলে এটা আমাদের ফার্স্ট ব্লগ। আজকের দিন দিয়ে শুরু করলাম। মেরি ক্রিসমাস টু অল। তো ভেতরে যেরকম তোমরা দেখলে ওটা চার্চের ভেতরটা ছিল, অ্যান্ড এটা বাইরেটা প্রসেনজিৎ দেখাবে। তো বাইরে অনেক কিছু বসে মেলার মতো, তো চলো দেখে নাও।
হ্যালো গাইস, তো এই চ্যানেলটা নতুন চ্যানেল, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেলটা। আর বেশি বেশি ব্লগ আনবে আমরা, তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।